তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? গুইসাপ খাওয়া কি হালাল? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে। শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না। খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায় এর বিধান কি? এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন, আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে। শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না। না, এরকম কোনো কথা না, এটা কুসংস্কার। আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না। এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন, নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? করা যাবে। বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তাআলা জিকির করে স্মরণ করে। অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন। আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, হবে ইذنিল্লাহ। কোরআন থেকে কোথাও নিষেধ নাই। মুহাম্মদ আপনি জানতে চেয়েছেন, খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতে আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়েন তাহলে আরো ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন, আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদা যাবেন। এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভুঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসী আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলামাদের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। এরপরে আসুন, মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায় এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার ওযু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফিরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন। যে আপনি ওযু করবেন, ওযু করে ফিরে এসে বসে দুরূদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা আখন্দ, এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? যাবে, যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি? ভাই রাশিদুল ইসলাম, সংসারে যদি অভাব থাকে আল্লাহ মাফ করুন, অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পন্থা আছে, রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন, সেখানে শুনতে পারেন, বিস্তারিত অনেকগুলো আমলের কথা আমরা বলেছি, সেগুলো করতে পারেন। তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন, কারণ এটা হাদিস দ্বারা জানা যায় ইন্নাল্লাহা ইউহিব্বু আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন।
কিন্তু আমাদেরকে সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে। এটা খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালাল উপার্জনের জন্য। আল্লাহ তাআলা বারাকাত দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলাত রহিমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু। যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এর বাইরে অনেকগুলো আমল আছে, আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন, গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? যে অনেক উলামায়ে কেরামের মতে, মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে, তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়। এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামায়ে কেরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের দৃষ্টিতে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তো আমাদের উলামায়ে কেরাম বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মধ্যে আপনার ওযু ভঙ্গ হবে না। শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু ও সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে উলামায়ে কেরাম, সৌদি আরব উলামায়ে কেরাম মধ্যপ্রাচ্যের অনেক উলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে। কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ। কাফি আপনি জানতে চেয়েছেন, গুইসাপ খাওয়া কি হালাল? গুইসাপ খাওয়া হাদিসের ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এটা জায়েজ আছে অনেক উলামায়ে কেরামের মতে। তবে আমাদের উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেন, হারাম কেউই বলেন না। বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায়। কারো যদি রুচিতে কুলায়, ভালো লাগে, তিনি খেতে পারেন। যাই হোক, এরপরে প্রশ্নে চলে যাচ্ছি। এমডি শফিক আপনি জানতে চেয়েছেন, তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না। অনেক উলামায়ে কেরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না, বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বিদআত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব, বা ওইটাতে গুনলে সওয়াব হবে, বা ওইটাতে গোনা উত্তম, বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে। এরপরে নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলাম শরিয়ত কোনো নির্দেশনা দেয় না। ইসলাম শরিয়া বলে, কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন, আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমানতিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম শরীয়তে নাই।